আসসালামু আলাইকুম। আজ শনিবার 1 ফেব্রুয়ারি 2025। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। ব্রিটিশ জুতা ডিজাইনার বেদের মেয়ে জোসনা যার অনুপ্রেরণা। লন্ডন ফ্যাশন সপ্তাহে এক সন্ধ্যায় বিখ্যাত ব্রিটিশ আমেরিকান ফ্যাশন ডিজাইনার হ্যারিস রিডের সঙ্গে যৌথভাবে জুতার ক্যাটওয়াকে হাঁটছিলেন আলিম লতিফ। ওই সময় ভোগ ম্যাগাজিন কর্তৃপক্ষের নজর কাড়েন তিনি। ভোগ ইন্ডিয়ার প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের প্রায় 1 দশক পর সাক্ষাৎকার দিতে রাজি হন এই বাংলাদেশি ব্রিটিশ ডিজাইনার। জুতা ডিজাইনে আলিম লতিফের রয়েছে ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। আলিম লতিফ বিশ্বাস করেন জুতা কখনোই লৈঙ্গিক ভিত্তিক ছিল না। রাজা চতুর্দশ লুই থেকে শুরু করে গ্ল্যাম রকের যুগ পর্যন্ত পুরুষেরা প্ল্যাটফর্ম জুতা বা উঁচু হিলযুক্ত জুতা পরতেন। কিন্তু হঠাৎ কেন তা হারিয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি তার ব্র্যান্ড রকারের নতুনত্ব আনেন। লতিফের ডিজাইন ভাবনায় সবসময় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেল থাকে। লতিফের স্টুডিও ব্রিক লেনের কাছাকাছি, সেখানে তার শৈশব কেটেছে। এই স্থান একসময় জুতার কারিগরদের কেন্দ্রস্থল ছিল। সেই ঐতিহ্য বহন করতে পেরে লতিফ গর্বিত। ব্রিটিশ জুতা তৈরির ঐতিহ্যগত পদ্ধতি ব্যবহার করে তিনি নতুনত্ব আনতে চান। তার ডিজাইনগুলোর মধ্যে রয়েছে প্ল্যাটফর্মযুক্ত লোফার, চেইন লাগানো ক্লাসিক জুতা এবং বিভিন্ন ভাস্কর্য থেকে অনুপ্রাণিত জুতা। লতিফ অ্যান্টনি গরমিল এবং র্যাচেল হোয়াইট রিডের কাজ দিয়ে দারুণভাবে অনুপ্রাণিত। জুতা ডিজাইন নিয়ে কাজ শুরু করার আগে লতিফ বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি বিউটি অ্যান্ড হেলথ পিয়ারে কাজ করেন এবং লন্ডন কলেজ অফ ফ্যাশনে ছোট একটি কোর্সে ভর্তি হন। জুতা ডিজাইনের প্রতি তার আগ্রহ তখনই তৈরি হয়। T&F স্ল্যাকে কাজের সময় লতিফ শেখেন যে ডিজাইনার হতে গেলে কাঁচামালের গুণগত মান এবং উৎপাদন প্রক্রিয়ার গভীরে যেতে হবে। সাফল্যের সিঁড়ির প্রতিটি ধাপে সারা দুনিয়ার প্রথিতযশা ডিজাইনাররা আলিম লতিফকে নানাভাবে অনুপ্রাণিত ও সহযোগিতা করেছেন। চার্লস জেফ্রি লাভারবয়, হ্যারিস রিড, হ্যারি স্টাইলস সবাই লতিফের জুতার ডিজাইনকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিখ্যাত ডিজাইনার রিচার্ড মেলনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে লতিফ আলিম বলেন, রিচার্ড মেলন খুব ভাস্কর্যধর্মী, তাই আমাদের একসঙ্গে কাজ করা এবং আকার নিয়ে চিন্তা করা ভালো হয়েছে। আকৃতি ও গঠন আমাকে অনুপ্রাণিত করে। আমি ঐতিহ্যবাহী আকারগুলো নিতে পছন্দ করি এবং ভাবি। লতিফের ঐতিহ্যবাহী জুতা তৈরির প্রক্রিয়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল যখন তিনি ব্যবসায়িক দিক থেকে কাজ করছিলেন T&F স্ল্যাকে। এটি টিম এবং ফিউনা স্ল্যাকের মূল প্রতিষ্ঠান। এই সংস্থা ডেভিড বোয়ি এবং রক্সি মিউজিকের জন্য জুতা তৈরি করত। এই সংস্থাকে এখনও নিজের মেন্টর বলে মনে করেন আলিম লতিফ। সংস্থাটিতে কাজ করার সময় তাকে বলা হয়েছিল, একজন ভালো ডিজাইনার হতে হলে নির্মাণ প্রক্রিয়া বুঝতে হবে এবং নিজের সৃষ্টির কাছাকাছি থাকতে হবে। লতিফ বিভিন্ন উপকরণ নিয়ে কাজ করতে পছন্দ করেন। সাপের চামড়ার প্রিন্টের প্রতি তার আলাদা আকর্ষণ রয়েছে। এর জন্য 80-র দশকের তুমুল ব্যবসা সফল বাংলা চলচ্চিত্র বেদের মেয়ে জোসনার প্রতি দায় স্বীকার করেন আলিম লতিফ। একটি ডিজাইন করা এবং সেভাবে জুতাই তৈরির সময় কী করে প্রতিটি স্পর্শ অনুভব করেন সেই অভিজ্ঞতা বর্ণনা করেন আলিম লতিফ। এটি তিনি বলেন, ফ্যাশন ASMR ব্যক্তিগত ওয়ার্কশপটিকে তিনি প্রায় বৈজ্ঞানিক গবেষণাগার বলে মনে করেন। অবশ্য তিনি সত্যি একজন সাবেক বিজ্ঞানী যিনি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন। হ্যারি স্টাইলসের জন্য প্রথমে একক কনসার্টের সময় লতিফ একটি স্কয়ার টো হিলড জুতা ডিজাইন করেন। এটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। পরে হ্যারিস রিডের জন্য তৈরি করেন বিখ্যাত এইচ বুট। আমেরিকান গায়িকা মাইলি সাইরাস রোলিং স্টোন ম্যাগাজিনের কভারের জন্য এই জুতা পরেই পোজ দিয়েছিলেন। আলিম লতিফকে জেন্ডার নিউট্রাল বা লৈঙ্গিক নিরপেক্ষ ফ্যাশনের অগ্রদূত বলা চলে। তার জুতাগুলো সবসময় লৈঙ্গিক নিরপেক্ষ হয়। তিনি তার SS23 কালেকশন তৈরির আগে লন্ডনের একটি ক্লাবে পোল ডান্সারদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তাদের দেখে জুতার নকশা করেন। পরে এই শিল্পীদের নিয়ে একটি সিনেমাও নির্মাণ করেন তিনি। আলিম লতিফের মতে বড় আকারের পায়ের জন্য স্টাইলিশ হিলড জুতা পাওয়া কঠিন, তাই তিনি এমন ডিজাইন করেন যা সবার জন্য সহজলভ্য। বর্তমানে একটি নতুন কালেকশনের কাজ করছেন আলিম লতিফ। এটিতেও প্ল্যাটফর্ম হিলের প্রাধান্য থাকছে। যদিও ব্যক্তিগতভাবে তিনি ক্যাজুয়াল পোশাক পছন্দ করেন, তবে বিশেষ অনুষ্ঠানে নিজের ডিজাইন করা জুতা বেশি পছন্দের। নিজেই এক জোড়া অস্ট্রিচ নিউবাক বুট তৈরি করেছেন। এটা শুধুই নিজের জন্য। আলিম লতিফ শুধু একজন ডিজাইনার নন, তিনি একটি সাংস্কৃতিক আন্দোলনের অংশ। তার জুতার প্রতিটি ডিজাইন শুধু ফ্যাশন নয়, বরং ব্যক্তিত্ব এবং আত্মপ্রকাশের প্রতিচ্ছবি। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি। মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি
আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য তোপ এবং মেহরামের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।